আজ বাগদেবীর আরাধনা অর্থাৎ মা সরস্বতীর পুজো। আর এই দিনে আমাদের বাড়ির একটা নিয়ম আছে যে জোড়া ইলিশ ঘরে তুলতে হয়। আর এই জোড়া ইলিশ ঘরে তোলার মধ্যেও কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, সেইগুলো মানতে হয়। সেই আচার অনুষ্ঠান মেনে নিয়ে সেই কার্যক্রমটা সম্পন্ন করতে হয়। এতে প্রবাদ বাক্যে বলা রয়েছে, মাছের যতগুলো আঁশ বেরোবে ততগুলোই মুদ্রা বা স্বর্ণ মুদ্রা। তখনকার দিনের প্রচলিত বাক্য যে স্বর্ণ মুদ্রা বাড়িতে আয় হবে, সঞ্চয় হবে। যদিও বা এর সাথে সত্যতা কতটা কি রয়েছে সেটা বলা মুশকিল। হ্যাঁ, প্রবাদ বাক্য, এটা মানুষের বিশ্বাস, এখানে যুক্তি তর্ক চলবে না। এটা ধর্মীয় কোনো নিয়ম কিনা সেটা আমার জানা নেই, তবে এইটুকুনি বলতে পারবো যে বংশ পরম্পরায় অনেকেই এই রীতিনীতি মেনে চলেন। এটা কিন্তু অ্যাকচুয়াল আমার বংশের সঠিক নয়। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমার দাদু অর্থাৎ মায়ের বাবা, ওনার বংশের রীতি। আমার যেহেতু ভালো লাগে, আমি যেহেতু ওনাদের কাছেই মানুষ হয়েছি, তো ওনাদের রীতিনীতিগুলো আমি কিছুটা মেনে চলি। আমার দাদু হচ্ছেন ঢাকা বিক্রমপুরের মানুষ। বহু বছর আগে ওনার ছোটোবেলাতেই উনি ভারতবর্ষে চলে আসেন। তখনকার দিনের অবিভক্ত ভারতবর্ষ। উনি কলকাতায় এখানে এসে নিজের ব্যবসা স্থাপন করে নিজে দাঁড়িয়েছেন, ওনার ভাইদের দাঁড় করিয়েছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওনার নিয়ম অনুযায়ী এটা চলে আসে। এই বিশেষ নিয়মটা ঢাকা বিক্রমপুরের নিয়ম। যারা ওখানকার বাসিন্দা তারা আজও অবধি এই নিয়ম পালন করে চলেন। দুর্গাপুজো বিসর্জনের দিন থেকে শুরু করে সরস্বতী পুজোর আগের দিন অবধি এই নিয়ম অনুযায়ী যে ঘরে ইলিশ মাছ আনা যাবে না, বা যারা ধরেন, মাছ ধরেন, তারা এই মাছ ধরতে পারবেন না। এই সরস্বতী পুজোর দিন থেকে আবার গৃহস্থের ঘরে এই মাছ আসবে, খাওয়া দাওয়া হবে রীতিরীতি মেনে। ইলিশ মাছ যেহেতু দুর্লভ একটি মাছ, সহজে পাওয়া যায় না, তার বংশ বিস্তারের একটা ব্যাপার থাকে। তো আমার মনে হয় এই নিয়ম, এই রীতিনীতি তৈরি করা হয়েছে এই কারণের জন্যই, যাতে ইলিশ মাছ তার প্রজনন ঘটাতে পারে, সে বংশবৃদ্ধি করতে পারে এবং আমাদের কাছে যাতে সহজলভ্য হয়ে উঠতে পারে। তাই এই সব নিয়ম তৈরি করা হয়েছিল, এটা আমার ধারণা। যাই হোক, এই ইলিশ মাছের রীতিনীতি যাই হোক না কেন, তবে ভুঁড়ি ভোজের ক্ষেত্রে যে এর একটা আলাদা গুরুত্ব, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমার যেমন ইলিশ মাছের ভাপা খেতে খুব ভালো লাগে। গরম ভাতে ইলিশ মাছ ভাজা এবং ওর ভাজার তেল দিয়ে মেখে একটু কাঁচা লঙ্কা দিয়ে আমার খেতে কিন্তু দারুণ লাগে। আর আপনাদের কীরকম লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ইলিশ মাছ আপনারা কিভাবে, কোন রেসিপিটা খেতে ভালোবাসেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, ফলো করতে ভুলবেন না। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে উৎসাহ দেবে আবার নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আজকে বাগদেবীর আরাধনা, মায়ের কাছে আমি অবশ্যই প্রার্থনা করব যাতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার আরোগ্য কামনা করছি এবং সবার সঠিক বিদ্যা, বুদ্ধি আর সমৃদ্ধি কামনা করছি। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, নমস্কার।